জয় গুরু ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজ ইষ্ট প্রসঙ্গে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের বলা এই অমৃতময় কথাগুলি জেনে নেব। বাড়িতে নানান বিপদ হচ্ছে, আচার্যদেব কি বললেন? শ্রী শ্রী আচার্যদেব এক ব্যক্তিকে বললেন, বাড়িতে বিপদ মানে আমার চিন্তাচলন বিক্ষিপ্ত হলে আমার বিপদ হতে পারে। বাড়ির আবার বিপদ কি করে হয়? বাড়ির আবার বিপদ কি রকম? ধরা যাক গাড়ির অ্যাক্সিডেন্ট হলো, আসল কারণটা যে গাড়িটা চালাচ্ছে তার অনিয়ন্ত্রণ। কই, গাড়িটাকে তো বলি না তুই নিজে নিজে গিয়ে অ্যাক্সিডেন্ট ঘটালি। তাকে না চালিয়ে দাঁড় করিয়ে রাখলে 1000 বছর সে অভাবেই দাঁড়িয়ে থাকবে। নিজে নিজে গিয়ে গাড়িটা অ্যাক্সিডেন্ট করাবে কখনো? ঝামেলা আসুক, ঝামেলা হতেই পারে, মনকে বলবে এটাই তো তোমার পরীক্ষা যে তুমি ঝামেলা থেকে কিভাবে মুক্ত হবে। রামচন্দ্র পুরুষোত্তম হয়েও তার ঝামেলা কম ছিল। সর্বশক্তিমান ঈশ্বরকেও মানুষ রূপে মানুষের যা কিছু ঝামেলা সব পুহাতে হয়েছে। কৃষ্ণ ভগবান, তার জন্মই তো কারাগারে, জেলখানার মধ্যে অন্ধকার ঘরে তার আবির্ভাব। প্রতি পদক্ষেপে মৃত্যুর ছোবল তার সামনে দাঁড়িয়ে আছে, যে কোনো সময়ে তার মৃত্যু হতে পারে। রাজার লোক খুঁজছে তাকে মারার জন্য। একটা ভয়ঙ্কর শৈশব নিয়ে তিনি বড় হননি। তাকে যখন মানুষ হয়ে আসতে হয়েছে, মানুষের যা যা কষ্ট সবই তাকে সহ্য করতে হয়েছে। ঠাকুরের সমাধি হয়েছে, আমরা কয়লার আগুন দিয়ে তার গায়ে চিপে দেখছি ওটা সমাধি না, তিনি নাটক করে আছেন। আর আমরাও তো মানুষ, আমাদের দুঃখ কষ্ট থাকবে না এটা কে বলেছে? তাঁরা প্রত্যেকে কষ্টের সাথে লড়াই করে দেখিয়ে গেছেন পৃথিবীটা হেরে যাওয়ার জন্য নয়। তুমি যা ভজবে, ভজা মানে প্র্যাকটিস করা, সেরকমটাই হবে। তুমি নেগেটিভ বলবে, নেগেটিভ ভাববে, আর ভাববে জীবনটা তোমার পজিটিভ হবে। তথ্যগুলি সংগৃহীত আলোচনা পোস্ট 1430 হইতে। জয় গুরু।